উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ করা হলো, পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৩১৩ কোটি টাকা। চা শ্রমিকদের সার্বিক কল্যাণ, স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রেও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা পরিকাঠামোয় চা শ্রমিকদের পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে ১৭৭ কোটি টাকা। স্বাস্থ্য সুরক্ষা যোজনায় চা শ্রমিকদের পরিবারের জন্য বরাদ্দ ৭২ কোটি টাকা। চা শ্রমিক আশ্রয় যোজনায় বরাদ্দ করা হয়েছে ৬৩ কোটি টাকা। ৩২১টি বিশ্রামাগার নির্মাণের জন্য বরাদ্দ ৬৩ কোটি টাকা। উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়ন প্রকল্প নিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১৫ বছরে টাটাকে তাড়িয়ে যারা ক্ষমতায় এলো তারা না শিল্প করলো, না কৃষি করলো। সে ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। সবচেয়ে বড় কথা, এখানে তো না ল্যান্ড ব্যাংক আছে, না ল্যান্ড পলিসি, না ইন্ডাস্ট্রিয়াল পলিসি, না ইজ অফ ডুইং বিজনেস, না ইনসেন্টিভস, কিছুই নেই। রাজ্যের যারা শিল্পোদ্যোগী অতীত দিনে ছিলেন তারা ক্রমশ দেখা গেছে এ রাজ্য ছেড়েছেন। একটা সময় তো দ্বারকানাথ ঠাকুর মানে বিশাল শিল্পপতি ছিলেন, মানে বাঙালির একটা শিল্পের বৈভব ছিল। তারপরে এখানকার শিল্পপতিরা তারা বাইরে চলে যাচ্ছেন। গতকালই শ্রমিক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতি, তিনি মুম্বাইতে বৈঠকও করেছেন এরকম কয়েকজনের সঙ্গে। এই যে বাইরে শিল্পপতিরা যারা চলে গেছেন তাদের আবার রাজ্যে ফেরানোর ব্যাপারে কি তৎপরতা বা উদ্যোগ নিচ্ছেন? একটা উদ্যোগ আমরা সকলেই নিচ্ছি, সকলেরই রয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় মন্ত্রীরা তারাও নিচ্ছেন, রাজ্যের মন্ত্রীরাও নিচ্ছেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি তিনিও গ্রহণ করছেন। প্রয়োজন হলে পরে আমিও যাব, ফেরাতেই হবে বেশ কিছু শিল্পপতিকে যারা এখানে অসম্মানিত হয়েছিলেন, অভিমান হতো, তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে আনাটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আপনি দায়িত্ব নেওয়ার দিনই বলেছিলেন টাটাকে ফেরানো আপনার প্রধান উদ্দেশ্য এবং প্রধান চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কতটা তৎপর অগ্রগতি হলো? অগ্রগতি মানে কথাবার্তা হয়েছে, কিন্তু তারা আসবেন, আমরা যাব, এইটাই একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.